হাই স্টুডেন্টস, আমরা আগের ক্লাসে মানি অ্যান্ড ব্যাংকিং টপিকের আদার অর্গানাইজেশনস রিলেটেড টু ব্যাংকিং সেক্টর টপিকটা কমপ্লিট করছিলাম। তো তার পুরোটা কমপ্লিট হয়নি, অর্ধেকটা কমপ্লিট হয়েছে আর বাকিটুকু রয়ে গেছে। আর এই ক্লাসটা একটু শর্ট হবে, কারণ কি এই টপিকটার খুব একটা বেশি বাকি নেই, আমাদের অনেকটাই আমরা কমপ্লিট করে ফেলেছি। তো অল্প কিছুই বাকি আছে, হয়তো 6-7 মিনিটের মধ্যে হয়তো ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে তোমাদের জন্য একটু ভালো হবে, কি কম পড়লেই হয়ে যাবে। আচ্ছা, ওকে। তো আমরা মূল টপিকে ঢোকার আগে আমরা আম, আগে বিবরণ দিই, সংক্ষিপ্ত বিবরণ দেই যে আদার অর্গানাইজেশনস রিলেটেড টু ব্যাংকিং সেক্টর যে টপিকটা পড়ছি, যে তাহলে আমরা আজকের ক্লাসটা ভালো করে বুঝতে পারবো এবং ধরতে পারবো। চলো শুরু করা যায়। আমরা এই টপিকটা বা আদার অর্গানাইজেশনস রিলেটেড টু ব্যাংকিং সেক্টর এর হচ্ছে 4টা সাব পার্ট আছে, মেজর পার্ট আছে। একটা ব্যাংকিং বোর্ড ব্যুরো, 2 নম্বর ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, 3 নম্বরটা হচ্ছে ব্যাংকিং কোর্স অ্যান্ড স্ট্যান্ডার্ডস বোর্ড অফ ইন্ডিয়া, আর হচ্ছে অ্যাডভাইজরি বোর্ড ফর ব্যাংকিং ফ্রডস। ওকে, এই 4টা টপিকের মধ্যে আমরা ব্যাংকিং বোর্ড ব্যুরো এইটুকু আমরা কমপ্লিট করেছি। আর কি করেছে সেটা হচ্ছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এর প্রথম, মানে আমরা জানি যে 6টা সাব পার্ট হয়, আরও বেশ কিছু থাকে, কিন্তু আমাদের ব্যাস কাজের জন্য এইটুকু হয়ে যাবে। প্রথমটা আসি আমরা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস, 2 নম্বরটা হচ্ছে রুপে কার্ড, 3 নম্বরটা হচ্ছে কি *99#, 4 নম্বরটা হচ্ছে ভীম অ্যাপ, 5 নম্বরটা হচ্ছে ভারত বিল পেমেন্টস সিস্টেম, আর হচ্ছে যে ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস। ওকে, এর মধ্যে আমরা দুটো কমপ্লিট করেছি, একটা হচ্ছে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস আর 2 নম্বরটা হচ্ছে রুপে কার্ড। ওকে, আজকের টপিকটা হচ্ছে কি আমাদের *99# সার্ভিস। এটা কিছুই না সেরকম, তোমরা জানো যে তোমাদের ফোন থেকে তোমরা যদি *99# ডায়াল করো, তবে বেশ কিছু ইনফরমেশন, ব্যাংকিং সেক্টর রিলেটেড বেশ কিছু ইনফরমেশন তুমি পেতে পারো। যেসব কিছু ইনফরমেশন সাধারণত কাস্টমাররা পায় না বা আনস্ট্রাকচার্ড থাকে, মানে মানে এটা একটা, এই ক্ষেত্রে আমাকে একটা কথা বলতে হবে, আনস্ট্রাকচার্ড সাপ্লিমেন্টারি সার্ভিস ডাটা বা ইউএসএসডি। এটা হচ্ছে কখনো কখনো ব্যাংকিং সেক্টর রিলেটেড আমরা অনেক কিছু ইনফরমেশন জানি না। তো সেই কিছু আনস্ট্রাকচার্ড যেসব ডাটা হয়, সার্ভিস রিলেটেড ডাটা হয়, তো সেগুলো এই নাম্বারে ডায়াল করলে তোমরা হয়তো বেশ কিছু ইনফরমেশন পেতে পারবে এখান থেকে। তো এটাই হচ্ছে *99# সার্ভিস। ওকে, এবার আসি আমরা আমাদের ফোর্থ, মানে আগের ক্লাসের হিসেবে আর কি, ফোর্থ টপিক ভীম অ্যাপ। এটাও কিছুই নয়, এটা হচ্ছে অনলাইন ব্যাংকিং হিসেবে, মানে ট্রানজ্যাকশানের জন্য ইউজ করা হয় এই অ্যাপটা। তো মানে অনলাইনে টাকা পাঠানো, টাকা নেওয়া, এগুলো হচ্ছে তোমার ভীম অ্যাপের মধ্যে পড়ে। যেমন হচ্ছে কি যে পেটিএমকেও আমরা তুলনা করতে পারি এক্ষেত্রে। ওকে, আমরা আসি পরে ভারত বিল পেমেন্ট সিস্টেম। এটাও তুমি বুঝতেই পারছো যে এটাও এক ধরনের, মানে কোনো ইলেকট্রিক বিল দাও না কেন বা অন্যান্য যে কোনো বিল দাও না কেন, তো এটা তখন কাজে আসে ভারত বিল পেমেন্ট সিস্টেমটা। ওকে, তো এখন অবশ্য ভীম অ্যাপের মাধ্যমে বা তোমার কী বলে পেটিএমের মাধ্যমে অনেক সময় দেওয়া যায়, এখন অনেকটা সুবিধা হয়ে গেছে এখন। ওকে, আমাদের লাস্ট টপিকটা হচ্ছে লাস্ট টপিক, মানে ওই যে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার হচ্ছে লাস্ট টপিক, 6 নম্বর টপিকটা। বাকি দুটো তো পড়বই আজকে। ওকে, ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস বা নাচ, NACH, এটা হচ্ছে মানে লঞ্চ করা হয় যে ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস বা কর্পোরেটস অথবা গভর্নমেন্টের মধ্যে যে ওয়েব বেসড সলিউশন হিসেবে, যে যেসব বেশ কিছু তোমার একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে, হ্যাঁ, তুমি বড় অ্যামাউন্টের টাকা ট্রানজ্যাকশন করার সময় এটা আমাদের কাজে আসে, ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস। ওকে, আচ্ছা, তাহলে আমরা আমাদের ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া কমপ্লিট করে ফেললাম। এবার আমাদের বাকি আছে দুটো টপিক, সেটা হচ্ছে ব্যাংকিং কোর্স অ্যান্ড স্ট্যান্ডার্ডস বোর্ড অফ ইন্ডিয়া আর অ্যাডভাইজারি বোর্ড ফর ব্যাংকিং ফ্রডস। ওকে, ব্যাংকিং কোর্স অ্যান্ড স্ট্যান্ডার্ড বোর্ড অফ ইন্ডিয়া মানে কি, মানে কি যে মানে কি ব্যাংকিং সেক্টরে কীভাবে কাজ হবে, কীভাবে ট্রানজ্যাকশন হবে, কোন রুলস রেগুলেশনস হবে, এইসব বেশ কিছু মানে নিয়ে কমিটি হচ্ছে কি, এক ধরনের কমিটি আছে যারা কিনা রিকমেন্ড করে যে আচ্ছা এই প্রসিডিওরে কাজ করা উচিত, বা পারফরমেন্স কেমন হচ্ছে, ব্যাংকিং সেক্টরে কেমন পারফরমেন্স হচ্ছে, সেই হিসেবে যদি কোনো রিকমেন্ডেশন দিতে হয়, তবে এই বোর্ড দিয়ে থাকে। বা কখনো মানে অডিট যদি করতে হয় বা সঙ্গে পারফরমেন্স যদি মানে মনিটর করতে হয়, তবে এরাই হচ্ছে কি কী বলে এই ব্যাংকিং কোর্স এবং স্ট্যান্ডার্ডস বোর্ড অফ ইন্ডিয়াটাই হচ্ছে কি মেনলি দেখভাল করে। ঠিক আছে, ওকে, এটা মানে এক ধরনের ইন্ডিপেন্ডেন্ট ব্যাংকিং ইন্ডাস্ট্রি ওয়াচডগ।
ওয়াচডগ মানে যে কুকুর হচ্ছে কি সবসময় খেয়াল রাখে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে, ওটাও এক ধরনের, এটা হচ্ছে কি এক ধরনের এই বোর্ড, যে ব্যাংকিং সেক্টর কি করছে সব সময় হচ্ছে নজরদারি চালায়। ঠিক আছে, এবার আসি আমাদের হচ্ছে লাস্ট টপিক, সেটা হচ্ছে অ্যাডভাইজারি বোর্ড ফর ব্যাংকিং ফ্রডস। ফ্রড মানে বুঝতে পারছো যে কখনো কখনো স্ক্যামার থাকে যারা কিনা মানে ব্যাংকিং ট্রানজ্যাকশনের সময় সে তার টাকা হাতিয়ে নেয় বা কোনোভাবে ফ্রডলেন্স করে অন্য কারোর অ্যাকাউন্ট থেকে মানে কি অ্যাকাউন্ট হ্যাক করে টাকা তুলে নিতে পারে। তো এই সব যে মানে যাতে খুব হাই সিকিউরিটি থাকে সেই নিয়ে হচ্ছে যদি কোনো কথা বলে বা সেই নিয়ে কোনো রিকমেন্ডেশন যদি দেয়, স্টেপ নেয়, সেটা হচ্ছে অ্যাডভাইজারি বোর্ড ফর ব্যাংকিং ফ্রডস। আচ্ছা, আর এটা এক ধরনের হচ্ছে কি মানে মানে এই সম্বন্ধে একটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে 2019 সালে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন আরবিআই এর সঙ্গে কনসাল্ট করে যাতে কি না হচ্ছে কি এই বোর্ডটা পুনরায় মানে যাতে তৈরি হয়, মানে পুনরায় হচ্ছে কি কনস্টিটিউট করা হয়। তো আগে যে বোর্ডটা ছিল শুধু অ্যাডভাইজারি বোর্ড অফ ব্যাংক কমার্শিয়াল অ্যান্ড ফাইন্যান্সিয়াল ফ্রডস, সেটাকে এখন চেঞ্জ করে করা হলো যে অ্যাডভাইজারি বোর্ড ফর ব্যাংকিং ফ্রডস। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, আমরা একটু রিভিশন করি, না করার দরকার নেই, আশা করি তোমরা বুঝেই গেছো। তো চলো আমরা নেক্সট ক্লাসে আরও বেশ কিছু ইনফরমেশন নিয়ে আসবো। ঠিক আছে, তো তোমাদের কিন্তু আদার অর্গানাইজেশন রিলেটেড টু ব্যাংকিং সেক্টর কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন বাকি আছে আমাদের 4টা মেজর টপিক, একটা হচ্ছে টার্মস রিলেটেড টু ব্যাংকিং সেক্টরস, তারপর হচ্ছে কি যে কী বলে নন পারফর্মিং অ্যাসেটস, ব্যাসেল নর্মস, আর হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনস। ঠিক আছে, খুব আর 5-6টা বড় জোর ভিডিও আসবে, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ওকে, বাই।